বিগত দিনে জানি অনেক বৈষম্য ছিল এই বাংলাদেশে। ছাত্র জনতারা এই বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে নতুন একটা স্বাধীন করেছে 24 সালে, কিন্তু 25 সালে এসে আবারও সেই বৈষম্য শুরু হয়েছে। আমাদের যে 25-এ যে নীতিমালা দিয়েছে সচিব মহোদয়, আমরা এই নীতিমালার বিপক্ষে। কারণ এই বাংলাদেশে শ্রমিকের রক্ত পানি করা পয়সা কেন ঠিকাদারের পকেটে যাবে? প্রশ্ন নাম্বার 1। নাম্বার 2, বিগত দিনে 10-11 বছর ধরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার যে সকল ভাই বোন চাকরি করতেছে, কেন তাদের চাকরি যাবে? এবং যাদের গেছে তাদের অনতিবিলম্বে যোগদানের ব্যবস্থা করা হোক। কোভিড-19-এ যে সকল ভাই বোনেরা আমার সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সবাইকে সেবা দিয়েছে, সেইখানে আমার সকল ভাই বোনের এভাবে নির্যাতন নিপীড়িত করা হচ্ছে এবং তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। এটার নিন্দা জানাই এবং পূর্ণাঙ্গ যোগদান চাই। আমরা নারীরা আমরা জাতীয় হৃদরোগ থেকে এসেছি। আমরা হাসপাতালে জব করি। আমরা একটা ওয়ার্ডে জব করি, সেটা শুধু মহিলা ওয়ার্ড। সেই মহিলা ওয়ার্ডে আমরা মহিলারাই শুধু ডিউটি করি, কিন্তু আমরা ছেলেদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আমরা মেয়েরা যথেষ্টভাবে ছেলেরা কি করে তাদের থেকেও বেশি করার চেষ্টা করি, কিন্তু আমাদের মেন প্রধান কাজ হচ্ছে আমাদের মাতৃত্বকালীন ছুটি। আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই। আমরা সেটা দাবি করাতে আমাদের 45 দিন মাতৃত্বকালীন ছুটি জারি করা হয়েছে এই 2025 প্রজ্ঞাপনে, কিন্তু আমরা 2025 সালের এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি। কারণ আমরা নারীরা কিসের 45 দিন কিভাবে ছুটি কাটাবো? ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটাই প্রশ্ন, উনি তো ডক্টর, নোবেল বিজয়ী একজন মানুষ, উনি বাংলার কোন জায়গায় আছে যে 45 দিন মাতৃত্বকালীন ছুটি? আমরা কমপক্ষে 6 মাস মাতৃত্বকালীন ছুটি চেয়েছিলাম। আমরা মা হওয়ার সময় আমি আমার 9 মাসের সময় আমি 1 মাস আগেও আমি ছুটি নেই। 1 মাস আগে আমার ছুটি কাটানোর পর আমি সন্তান জন্ম দেওয়ার পর 15 দিন টাইম থাকে, তাহলে আমি 15 দিন পর কিভাবে আমি চাকরিতে জয়েন করব? একটা মা সিজার হলে তাকে কমপক্ষে 3 মাস তাকে বিশ্রামে থাকতে বলে, বাড়ি কাজ করতে না করে। কিন্তু আমাদের কিভাবে আমরা চাকরি চলাকালীন 15 দিন পর কিভাবে আমরা চাকরিতে জয়েন করব? আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমরা এই যে আউটসোর্সিং নামক ঠিকাদারি প্রথা, এই প্রথাটা বিলুপ্তি করার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং সরকারের কাছে লিখিত সহ আমরা ফিজিক্যালি গিয়ে আমাদের দাবিটা উপস্থাপন করেছি এবং আমাদের দাবির পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করেছি। এবং সরকার বারবার কিন্তু আমাদেরকে বলেছেন যে আমাদের দাবিটি যৌক্তিক, এদের ঠিকাদারের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হই, এটা একটা অনৈতিক কাজ এবং ঠিকাদাররা আমাদেরকে ঠকায় বিভিন্নভাবে। সরকার কিন্তু স্বীকার করেছেন। আমরা দাবি করেছি যে ঠিকাদার ব্যতীত আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে যেন নিয়োগ প্রদান করা হয়, বৈষম্য যেন দূর করা হয়, আমরা যেন না ঠকে আমাদের বিনা কারণে চাকরি না করতে পারি, দীর্ঘদিন বেতন বাকি যেন না থাকে, এগুলো নিয়ে কিন্তু আমাদের দাবি। সেই জায়গা থেকে সরকার বারবার আমাদের দাবিকে যৌক্তিক বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন, ঠিকাদার ব্যতীত সরাসরি আমাদেরকে নিয়োগ প্রদান করবেন, এই প্রতিশ্রুতি কিন্তু আমাদের বারবার দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি হঠাৎ করে 15 এপ্রিল সরকারের পক্ষ থেকে একটি আউটসোর্সিং নামক একটি নীতিমালা প্রণয়ন করেছেন সরকার, যেখানে আমাদের শ্রমিকের সরাসরি অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমাদের শ্রম আইন অনুযায়ী যে সকল অধিকার আমাদের থাকা উচিত সে সকল অধিকার এই নীতিমালা রাখা হয়নি। অতএব এই নীতিমালা অত্যন্ত হতাশাজনক এবং একটি বৈষম্যমূলক নীতিমালা। আমরা এই নীতিমালাকে অনতিবিলম্বে প্রত্যাখ্যান করতেছি এবং আমরা এই নীতিমালাকে অনতিবিলম্বে প্রত্যাখ্যান করে দ্রুত সময়ের মধ্যে আরেকটি নতুন নীতিমালা আমাদেরকে জারি করা হোক। সেখানে শ্রম সংস্কার কমিশন এই আউটসোর্সিং কর্মচারীদের জন্য যে সুপারিশ করেছে, যেদের সংস্কার করার প্রয়োজন, সেই সুপারিশগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই। আর যদি এই সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের স্ব প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানের দাবিতে আমরা সকল প্রতিষ্ঠান থেকে রাজপথে নেমে আসতে আমরা বাধ্য হব।